বাংলার এসআইআর মামলায় ফের সুপ্রিম শুনানি শুরু হয়েছে। প্রায় সম্পূর্ণ বিচারাধীন বিচার প্রক্রিয়া। 59,15,000 নামের নিষ্পত্তি সুপ্রিম কোর্টে জানান কমিশনের আইনজীবী। মালদায় 8 লক্ষেরও বেশি অ্যাডজুডিকেশন। মালদায় ঘেরাও সত্ত্বেও বিচারাধীন বিচার। শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তের। ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, দুপুর 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম অ্যাডজুডিকেশন যাচাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ফলে এখনো পর্যন্ত তবে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। তখন আইনজীবী নাইডু বলেন, ফেজ 1 হয়েছে, 26,000 মতো এখনো পেন্ডিং রয়েছে। নাইডু আরও জানান, আজকের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিচারপতি সূর্যকান্ত প্রধান বিচারপতি, তিনি বলেন, মালদায় 8 লক্ষেরও বেশি নাম অ্যাডজুডিকেশন তালিকায় ছিল। এত ঘেরাও সত্ত্বেও গতকাল রাতে তা শেষ হয়েছে। প্রধান বিচারপতি আরও বলেন, সিগনেচারের কাজ শেষ হওয়া বাকি রয়েছে, সেটা রিয়েল টাইমে শেষ না হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আইনজীবী নাইডু বলেন, আমরা আজকের মধ্যে সেটা করে দেব। ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, আমরা নোডাল অফিসার নিয়োগ করেছি। 2 জন প্রার্থীর আবেদন ডিসপোজড হয়েছে ইতিমধ্যেই, জানান কমিশনের আইনজীবী। কমিশনের আইনজীবী এই কথা বলার পরই বিচারপতি বাগচি, তিনি বলেন, আপনারা অফিস তৈরি করছেন, আপনারা নোডাল অফিসার নিয়োগ করেছেন, তিনি যদি সঙ্গে সঙ্গে রিসিট দিয়ে দিতে পারেন। আইনজীবী নাইডু জানান, অনলাইনে রিসিট দেওয়া হচ্ছে, আমরা অফলাইনের বিষয়টিও দেখে নিচ্ছি। এই মুহূর্তে শুনানি চলছে। আইনজীবী মেনকা জানান, সবাই যেন সমান সুযোগ পান সওয়ালে, এবং বিচারপতি বাগচি তাতে সায় দেন, জানিয়েছেন নিশ্চয়ই। আইনজীবী কল্যাণ ব্যানার্জি রাজ্যের আইনজীবী, তিনি জানান 1000 শব্দের মধ্যে বক্তব্য জানাতে হবে অনলাইনে। বিচারপতি বাগচি জানিয়েছেন, আমরা নতুন নথি গ্রহণের ঝুঁকি কি তা জানি। এই পরিস্থিতিতে যদি আমরা নথি নেওয়ায় বাধা দিই তাহলে সেটা চ্যালেঞ্জ হবে, তাই আমরা অবসরপ্রাপ্ত দক্ষ বিচারপতিদের উপর দায়িত্ব ছাড়ছি। জাস্টিস বাগচি বলেন, 1990 থেকে 1995 সালে জন্ম নেওয়া ব্যক্তিদের 2024-25 সালে জন্ম শংসাপত্র জারি করেছেন আপনারা, সেটা সন্দেহজনক মনে হবেই। ট্রাইব্যুনালের কাজে নতুন কমিটি, কিভাবে কাজ তা ঠিক করবে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই কমিটি গঠন হবে। ট্রাইব্যুনালের কাজে নতুন কমিটি গঠন হবে, কিভাবে কাজ হবে তা ঠিক করবে এই কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।